আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা এখন যে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে অন্ধ আলেমের পিছনে নামাজ জায়েজ আছে। অন্ধ আলেম, অন্ধ হাফিজ, অন্ধ মাওলানা, অন্ধ কারি ইত্যাদি অন্ধ আলেমের পিছনে নামাজ জায়েজ হবে কিনা। তো এ সম্পর্কে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে উম্মে মাকতুবকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে লোকের ইমামতি করার জন্য দিয়ে গেলেন। নামাজে লোকের ইমামতি করার জন্য আপন প্রতিনিধি নিযুক্ত করে গেলেন, অথচ তিনি ছিলেন অন্ধ। অন্ধ মানে সে কিছুই দেখে না, আর কানা মানে কিছু দেখে। অন্ধ মানে দুইটা চোখে কিছুই দেখে না, চুল পরিমাণে কিছু দেখে না, এর অন্ধ। তো তিনি বলেন, ইবনে উম্মে মাকতুবকে নামাজের লোকে ইমামতি করার জন্য আপন প্রতিনিধি নিযুক্ত করিয়াছিলেন, অথচ তিনি ছিলেন অন্ধ। আর অনেক বড় আলেম ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুবকে মূল্যায়ন করতেন, অন্যান্য সাহাবাদের চেয়ে মূল্যায়ন করতেন। অনেক বড় আলেম ছিলেন, অনেক এলেমওয়ালা ছিলেন। তো তিনি ছিলেন অন্ধ। উনাকে প্রতিনিধি করিয়া ইমামতির দায়িত্ব দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিয়েছিলেন এই উম্মে মাকতুবকে। ইহাতে বোঝা গেল যে অন্ধ যদি বড় আলেম হন, তাহা হইলে তাহার ইমামতি করা জায়েজ, লেকচার মাকরুহ নয়। তবে পরিস্থিতি ভেদে জরুরতের ক্ষেত্রে অনেক ফাসিক লোককেও তো ইমাম বানানো লাগে। তবে যেখানে যে উপযুক্ত, হয়তো 10 জনের মধ্যে একজন একটু নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে, এলেম আছে, কোরআন ভালো জানে, সহি জানে, অথচ সে ফাসিক, আর তো কেউ নেই, এই জন্য তার ভিতরে নামাজ জায়েজ হবে, চলবে। তবে অন্ধ সম্পর্কে আমরা জানতে পারলাম, অনেক বড় আলেম হলে তার পিছনে নামাজ মাকরুহ হবে। তো আমাদের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।